অনেক দিন ধরে ভাবতেছি একটা লং ভিডিও দিব, বাট সময়ের কারণে দিতে পারতেছি না। তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন, আপনারা সবাই চান যেন বেশি বেশি করে লং ভিডিও দেই। তবে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। তবে বন্ধুরা, আমার একটি প্রিয় শাক হচ্ছে এই পাট শাক। এই শাকটা আমি ভীষণ পছন্দ করি, আমার খেতে অনেক ভালো লাগে। আর এই শাকটা যদি প্রতিদিনই খাবার টেবিলে থাকে আরও ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে আজকের ব্লগ ভিডিও। আর অনেকেই কিন্তু এই শাকটা বেশিরভাগ সেদ্ধ করে রান্না করে। সো আমি কিন্তু সেদ্ধ করে রান্না করি নাই, জাস্ট বাগার দিয়ে রসুন কুচি বেশি করে দিয়ে তারপর হচ্ছে শাকটা বসিয়ে দিয়েছি। আর এই শাকটা কিন্তু এভাবে একদম ঝরা করে রান্না করে নিতে হয়। আর ওই চুলায় হচ্ছে রিডা মাছটা রান্না করা হচ্ছে। রিডা মাছটা হচ্ছে একদম ভুনা করে রান্না করা হবে। আর সেই সাথে হচ্ছে পাট শাকটা আমি এভাবে কাঁটা চামচ দিয়ে ঝরা করে রান্না করব। আর এই শাকটা একদমই ঝরা করে নিলে খুব ভীষণ ভালো লাগে। আর আমি এই বুদ্ধিটা শিখেছি আমার বিভিন্ন চ্যানেলের আপুদের কাছ থেকেই। এই বুদ্ধিটা আমি শিখে নিয়েছি যে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে নাকি এভাবে ঝরা করা যায়। তো আমি ঠিক এইভাবেই কিন্তু খুব সুন্দর করে ঝরা করে নিচ্ছি। আর এই শাকটা তো জানেনই আপনারা অনেকে। আর কার কাছে ভালো লাগে যে এই শাকটা খেতে, আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে, এখন হচ্ছে পরিবেশনের পালা। আসলে রান্নার সময় ভিডিও করতে গেলে অনেকটাই ঝামেলায় পোহাতে হয়, তারপরও কিছু করার নাই। তো যেহেতু ভিডিও বানাই অডিয়েন্সদের জন্য, আপনারা সবাই অনেক আশা করে বসে থাকেন যেন খুব সুন্দর করে আমি একটা লং ভিডিও আপনাদের জন্য পরিবেশন করি। তো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কারা বেশি করে লং ভিডিও দেখতে চান। অবশ্যই আমাকে অনেক কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে মাছটা কিন্তু রান্না করা অনেকটা হয়ে গিয়েছে। আর এই মাছটা রান্না শেষে হচ্ছে আমরা যেটা বলি অনেকে জিরা দিয়ে নামিয়ে ফেলি, আর আমরা যেটা বলি জিরা, রসুন আর হচ্ছে তেজপাতা, পেঁয়াজ একসাথে ভেজে তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এই মাছের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। আর এই মিক্সটা দিলে খুবই সুস্বাদু হয়ে থাকে রান্না। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ, এই মাছগুলি খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম আমি। আর এখানে হচ্ছে শাশুড়ি মা সুন্দর করে আলু দিয়ে হাতে মেখে সরিষার তেল দিয়ে রান্না করবে। আর অনেকে হচ্ছে এই মাছটার মধ্যে আদা রসুন মিক্সড করে, বাট শাশুড়ি মা যেভাবে রান্না করে একদম হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, পেঁয়াজ, সরিষার তেল আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে হাতে মেখে সামান্য কিছু পানি দিয়ে এইভাবে ঝালিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। তো বন্ধুরা এই যে দেখছেন খুব সুন্দর করে এভাবে একটু ঝালিয়ে দিচ্ছি, চটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। দেন আর আরেক চুলা হচ্ছে এইভাবে করে ডাল রান্না করে দিতে হবে। আসলে খাবারের মেনুতে তো ডাল থাকবেই, তো প্রতিদিন আসলে এই ডাল রান্না করতেই হয়। যাই হোক, আর এখানে হচ্ছে দুইটা চুলার মধ্যে আবার এই দুইটা রান্না চলতেছে। তো প্রথম দুইটা চুলার মধ্যে হচ্ছে পাট শাক আর হচ্ছে রিডা মাছ রান্না করতেছিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাল আর সেই সাথে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করা হচ্ছে। তো বন্ধুরা, আমার রান্নাবান্নাগুলো কেমন লাগছে আর কার কাছে কেমন লেগেছে, এই হচ্ছে খাবারের সম্পূর্ণ মেনু। তো এই হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে হয়ে গিয়েছে, শাকগুলাও হয়ে গিয়েছে, সেই সাথে হচ্ছে এই যে রিডা মাছ একদম হাঁড়ি সহ সম্পূর্ণ ভিডিও আমি দেখালাম। তো বন্ধু, শুধু দুপুরে রান্না নয়, বিকেলে নাস্তাও কিন্তু রেডি করতে হয়। যারা এখন পর্যন্ত বিয়ে করেন নাই তারা বিয়ের আগে জেনে নেবেন যে 4 বেলা কিন্তু রান্নাঘরে ঢুকে রান্না করে নিতেই হবে, এটা আর কখনোই মিস করা যাবে না। তো কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।